যুগে যুগে কোরআনকে বাধা দিবার জন্য, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে। কিন্তু এরপরেও কোরআনের আওয়াজ বন্ধ হবে না, চলবে? আওয়াজ নাই, বন্ধ হবে না, চলবে? কোরআনের আওয়াজ যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, পৃথিবী যতদিন থাকবে কোরআনের আওয়াজ চলবে। পৃথিবীর কোনো শক্তি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? কোরআন থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো ঈমান থাকবে, ঈমান থাকবে তো গোটা পৃথিবী পরিচালনা ঠিক থাকবে। ঈমান কোরআন থাকবে না তো পৃথিবীর আল্লাহর কাছে এক পয়সার মূল্যায়ন নাই, ঠিক কিনা? এই জন্য সমাজ ব্যবস্থা যদি সুন্দর করতে চাও, সমাজের যদি পরিবর্তন চাও, তাহলে কোরআনের তিলাওয়াত ছাড়া কোনো বিকল্প, আরো জোরে এখন কোনো বিকল্প নাই। সব কিছুর সংস্কার হয়, সব কিছুর পরিবর্তন হয়, কিন্তু মানুষের চরিত্রের পরিবর্তন ঘটাবার জন্য একমাত্র ব্যবস্থা হলো কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? মানুষের চরিত্রের পরিবর্তন যদি ঘটাতে চাও, মানুষের আখলাকের পরিবর্তন যদি ঘটাতে চাও, তাহলে কোরআনের সমাজের ব্যবস্থা ছাড়া কোনো উপায় নাই। কোরআন যখন সমাজের সামাজিক ব্যবস্থাপনা, যখন কোরআনের নীতি নির্ধারণ থাকবে, কোরআনের আইন থাকবে, ইসলামী আইন থাকবে, তবেই সুষ্ঠু একটা সমাজ বিনির্মাণ হতে পারে। নতুবা সুষ্ঠু সমাজের কোনো কল্পনাই জাতি করতে পারে না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. وقال سيد الجن والبشر صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن اقرأ وارتقي كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد
محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন দেবগ্রাম পশ্চিমপাড়া বাইতুসালাম জামে মসজিদ ও আলতাফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের মহতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উস্তাদুল উলামা আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সহসভাপতি হযরত মাওলানা মুফতি সিরাজুল মুনির সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির মুকুট, জাতির কর্ণধার, ওরাসাতুল আম্বিয়া দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়াল অবস্থানরতা পর্দানিশীন মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে দ্বীনের নিসবতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা অন্তর আত্মা থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ। যেই কোরআন, এর ভিতরে জাদু রয়েছে, এর ভিতরে ভালোবাসা রয়েছে, এর ভিতরে মুহাব্বত, এর ভিতরে আকর্ষণ। যেই আকর্ষণ মানুষকে দ্বীন এবং ঈমানের প্রতি উদ্বুদ্ধ করে, যেই কোরআনের তিলাওয়াত মানুষের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই আমার সাথে কথা বলতে হবে। মানুষের ঈমানকে কি করে দেয়? কথা বলেন। মানুষের ঈমানকে কি করে দেয়? বাড়ায় দেয়। কথাটা আমার না আল্লাহর কালামের? হ্যাঁ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন তিলাওয়াত করো, এই কোরআনের তিলাওয়াত তোমাদের ঈমানকে বহু গুণে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনের যুগে আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করতেন বায়তুল্লাহর সামনে দাঁড়াইয়া, আর এই তিলাওয়াতের আওয়াজ যেন কাফেরদের কানে পৌঁছত। দলে দলে কাফের কোরআনের আকর্ষণে, কোরআনের ভালোবাসায়, কোরআনের জাদুতে দলে দলে কাট্টা কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। যুগে যুগে কোরআনকে বাধা দিবার জন্যে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে। কিন্তু এর পরেও কোরআনের আওয়াজ বন্ধ হবে না, চলবে? আওয়াজ নাই, বন্ধ হবে না, চলবে? কোরআনের আওয়াজ যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, পৃথিবী যতদিন থাকবে কোরআনের আওয়াজ চলবে। পৃথিবীর কোনো শক্তি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? কোরআন থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো ঈমান থাকবে, ঈমান থাকবে তো গোটা পৃথিবী পরিচালনা ঠিক থাকবে। ঈমান, কোরআন থাকবে না তো পৃথিবীর আল্লাহর কাছে এক পয়সার মূল্যায়ন নাই, ঠিক কিনা? এই জন্য সমাজ ব্যবস্থা যদি সুন্দর করতে চাও, সমাজের যদি পরিবর্তন চাও, তাহলে কোরআনের তিলাওয়াত ছাড়া কোনো বিকল্প, আরো জোরে এখন কোনো বিকল্প নাই। সব কিছুর সংস্কার হয়, সব কিছুর পরিবর্তন হয়, কিন্তু মানুষের চরিত্রের পরিবর্তন ঘটাবার জন্য একমাত্র ব্যবস্থা হলো কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? মানুষের চরিত্রের পরিবর্তন যদি ঘটাতে চাও, মানুষের আখলাকের পরিবর্তন যদি ঘটাতে চাও, তাহলে কোরআনের সমাজের ব্যবস্থা ছাড়া কোনো উপায় নাই। কোরআন যখন সমাজের সামাজিক ব্যবস্থাপনা, যখন কোরআনের নীতি নির্ধারণ থাকবে, কোরআনের আইন থাকবে, ইসলামী আইন থাকবে,
তবেই সুষ্ঠু একটা সমাজ বিনির্মাণ হতে পারে, নতুবা সুষ্ঠু সমাজের কোনো কল্পনাই জাতি করতে পারে না, ঠিক কিনা? আসুন, এই কোরআনের তিলাওয়াত এই মাদ্রাসায় হয় কখন? শেষ রজনীতে, গভীর রজনী, নিস্তব্ধ পরিবেশ, এমন একটা সময় একজন হাফেজ কোরআন ঘুম থেকে উঠা আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্র কণ্ঠে যখন তিলাওয়াতে কালাম হয়, আল্লাহর কালাম যখন তিলাওয়াত করা হয়, ওই এলাকায় গুনাহগারের কারণে শাস্তি দেওয়া আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে যায়। কিন্তু আমি কেমন হাকিমিন যখন শুনি ওই এলাকার ভিতরে বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত হইতেছে, আল্লাহর কালাম তিলাওয়াত চলতেছে, আমার কালামের ইজ্জত আর সম্মানে ওই এলাকা থেকে আমি আযাব গজবকে দূরে সরাইয়া শান্তি বর্ষণ করি। কোরআনের তিলাওয়াতে আযাব গজব দূর হয়, কোরআনের তিলাওয়াতে শান্তি প্রতিষ্ঠা হয়। এই জন্য কোরআনের পাখিরাই গ্রামও চলে, কোরআনের পাখিরাই গ্রাম চড়ে বেড়ায়। দেখবেন তো মাদ্রাসার ছাত্ররা যখন বের হয় তখন কত সুন্দর লাগে, যেন কোরআনের পাখিরা, কোরআনের প্রজাপতিরা রাস্তা দিয়ে চলতেছে। হ্যাঁ, এই জন্য আমাদের উচিত হলো কোরআনের পাখিদেরকে মহব্বত করা, কোরআনের পাখিদেরকে ভালোবাসা। কেউ যদি সত্যিকার অর্থে দিল এবং অন্তর থেকে কোরআনের পাখিদেরকে ভালোবাসে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহ রসুল ঘোষণা করে সে যেন আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। কারণ কোরআন আমার উপর নাজিল হয়েছে, কোরআন আমার উপর নাজিল হয়েছে। যেই কোরআন পাহাড় গ্রহণ করে নাই, যেই কোরআন কোনো পর্বত গ্রহণ করে নাই, আল্লাহ এই কোরআন মানুষের উপর নাজিল করে মানুষের দামকে আল্লাহ বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের কারণে আর নবী পাকের কারণে আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচিত। কারণ আমরা পেয়েছি 30 পারা কালামুল্লাহ শরীফ, আমরা পেয়েছি কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের কারণে মানুষের ইজ্জত আর সম্মান মহান আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কিভাবে? দেখেন, এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে, যেই রাত্রে এই কোরআন নাজিল হয়েছে, রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক এই রাত্রটাকে দামি বানাই দিছে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম যেই রাত্রে আগমন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রের দাম বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? কোরআনুল কারীম যেই জনপদে নাজিল হয়, যেই পরিবেশে নাজিল হয়, এই পরিবেশের দাম আল্লাহ বাড়ায় দেয়, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে মক্কা দামি হয়ে গেছে, রসুলের উপর কোরআন নাজিল হয়েছে, রসুল রওজা শরীফে শুয়ে আছে, মদিনার দাম বেড়ে গেছে। এই জন্য পৃথিবীর মানুষেরা শোনা, দামি যদি হতে চাও, সম্মান আর মর্যাদা যদি হতে চাও, সম্মান এবং মর্যাদা যদি পেতে চাও, কোরআনের বিকল্প কোনো ব্যবস্থা নাই। কোরআন গ্রহণ করো, কোরআনকে বুকে ধারণ করো, কোরআনকে আশ্রয় দাও, তুমি দামি হয়ে যাবে, তুমি সম্মানী হয়ে যাবে। সাধারণত কাপড়, যেটা ছোট্ট কাপড়, এমনি কাপড়ের কোনো দাম নেই, এমনি কাপড়ের কোনো দাম নেই। কত দামি কাপড়কে আমরা পা দিয়া মলি, কিন্তু ছোট্ট কাপড়, ছোট্ট এক টুকরা কাপড়, তা দিয়া যখন কোরআনকে গিলাফ বানানো হয়, এই ছোট্ট কাপড়টার দামও বাড়ে কি বাড়ে না? এই কথা বলো, বাড়ে কি বাড়ে না? তাইলে একটা ছোট্ট কাপড়,
এটা কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই ছোট্ট কাপড়টার দাম বেড়ে গেছে। একটা কাঠ, যেই কাঠের আসলে কোনো মূল্যায়ন নাই, হ্যাঁ, সম্মানের দিক থেকে কাঠের সাধারণত কোনো মূল্যায়ন হয় না। দামি দামি কাঠ পালঙ্গে আমরা পা দিয়া উঠি, নামি বসি, কোনো মূল্যায়ন নাই। কিন্তু এই কাঠটাই যখন কোরআনের সাথে লাগে, এই কাঠটার দাম বাড়ে কি বাড়ে না? বাড়ে কি বাড়ে না? সুতরাং একটা ছোট্ট কাঠ কোরআনের সাথে লাগলে, ছোট্ট গিলাপ, ছোট্ট কাপড়, এটা কোরআনের সাথে লাগলে এটার দাম বেড়ে যায়। মানুষ, তুমিও যখন কোরআনের সাথে লেগে যাবে, কোরআনের সাথে যখন তোমার সম্পর্ক হয়ে যাবে, কোরআনকে যখন তুমি মুহাব্বত করবে, বুকে ধারণ করবে, তোমার দামও আল্লাহ বাড়াবে কি বাড়াবে না? এই জন্য দামি যদি হতে চাও, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। শান্তি যদি পেতে চাও, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ ছাড়া কোনো বিকল্প নাই। ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ ছাড়া কোনো বিকল্প নাই। অতীতেও কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য সব সময় ষড়যন্ত্র ছিল। এখন ইনশাল্লাহ আর এই ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা স্বাধীন সমাজ। আগে আমাদের কণ্ঠ চাপা ছিল। কি ছিল? এই কথা বলেন না, কণ্ঠ চাপা ছিল, আমরা কথা বলতে পারি নাই। কিন্তু এখন সময় এসেছে কথা বলার। কেউ যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, তাকে স্তব্ধ করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? সুতরাং সাবধান করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, বাঁচতে যদি চাও, শান্তি যদি চাও, কল্যাণ আর মুক্তি যদি চাও, তাহলে কোরআনের ছায়াতল ছাড়া কোনো বিকল্প নাই। ঠিক কিনা? আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য যদি কোনো শক্তি আসে, কোরআনের আওয়াজকে বানচাল করার জন্য যদি কোনো শক্তি আসে, যে হাত কোরআনের বিরুদ্ধে আসবে, যেই জবান কোরআনের বিরুদ্ধে আসবে, সেই হাত আমরা ভেঙে ঘুরে ফিরে দিব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই জন্য কুরআনুল কারীম হলো শান্তির পথ, ইসলাম হলো শান্তির পথ, ইসলাম হলো শান্তির পথ, কোরআন হলো শান্তির পথ। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, মসজিদ মাদ্রাসা আছে যেখানে আমরা আছি সেখানে, ওলামায়ে কেরাম আছে যেখানে আমরা আছি সেখানে। আপনারা জানেন বিগত 15 থেকে 16 বছর ওলামায়ে কেরামকে কষ্ট দেওয়া হয়েছে কি হয়েছে না? হ্যাঁ, বিভিন্নভাবে ওলামায়ে কেরামকে হেনস্থা করা হয়েছে, বিভিন্নভাবে ওলামায়ে কেরামকে কষ্ট দেওয়া হয়েছে, বিভিন্নভাবে ওলামায়ে কেরামকে নেস্তনাবুদ করা হয়েছে, তাদের সম্মান ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হয়েছে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সুতরাং ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ যারা করবে, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ যারা করবে, ওলামায়ে কেরামদের সাথে যারা তাদের আক্রোশ আচরণ দেখাবে, ওই সমাজের মানুষ কোনোদিন শান্তিতে থাকতে পারে না। ঠিক কিনা? যারা এই কোরআনের বিরুদ্ধে চলছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে চলছে, এরা ফল পাইছে কি পাইছে না? হে, ফল পাইছে কি পাইছে না? হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া যাবে না। ফাইন্নাহা সুরুজুদ দুনিয়া ওয়া মাসাবিহিল আখিরা, এরা হলো দুনিয়ার শান্তি, দুনিয়ার বাতি, দুনিয়ার সূর্য, আখিরাতের বাতি স্বরূপের। ওলামায়ে কেরামকে সম্মান করলা মানে নবীর নমুনাকে সম্মান করলা। আর নবীর নমুনাকে সম্মান যারা করবে, নবীর আদর্শ আর চরিত্রের প্রতি যারা সম্মান প্রদর্শন করবে, মহান আল্লাহ তাদের ইজ্জত আর সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। রসুল নাই, রওজা শরীফে শায়িত অবস্থায় আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা শরীফে ঘুমিয়ে আছেন। হ্যাঁ, এবং আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফিল কুবুর ওয়া হুম ইউসাল্লুন, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আমরা এই বিশ্বাসকে লালন করি এবং আমাদের আকীদা আরো স্পষ্ট যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাটিতে ঘুমিয়ে আছেন, রওজা শরীফে ঘুমিয়ে আছেন, এই রওজার মাটির দাম, রওজার সম্মান আর ইজ্জত আল্লাহর আরশের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা বিশুদ্ধ কি বিশুদ্ধ না? এই কথা বলেন, বিশুদ্ধ কি বিশুদ্ধ না? আমাদের উপর অনেক সময় বিভিন্ন ধরনের অহেতুক কথাবার্তা বলা হয়। আমরা বলি নবী মইরা ফুচ্ছে গেছে, নাউজুবিল্লাহ।
এটা আমরা কোনোদিন বলছি? হ্যাঁ, কোনোদিন বলছি আমরা? এটা আমাদের আকীদার সাথে, আমাদের এমন আকীদার সাথে আমাদের সামান্যতম কিনে সম্পৃক্ততা নেই। সুতরাং জীবনে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ সেজদা। আমি আয়াত পড়েছিলাম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা সুন্দর করে কোরআনের তিলাওয়াত করো। দুনিয়াতে যারা কোরআনের তিলাওয়াত তারতিলের সাথে করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মাহশরে তাদের জন্য তিলাওয়াতের ব্যবস্থা রাখবে। কেমনে? ইকালু লিসাহিবিল কুরআন, যারা দুনিয়াতে কোরআন তিলাওয়াত করেছে, কিয়ামতের কঠিন মাহশরে ওই তিলাওয়াতকারীদেরকে আল্লাহ বলবেন, তোমরা পড়ো আর চড়তে থাকো। ইকালু লিসাহিবিল কুরআন, তোমরা পড়ো আর চড়ো। ওয়াত্তাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়ো আর চড়ো, যেখানে তোমার পরাজয় শেষ হবে সেখানে তোমার বাসস্থান হবে। এই জন্য সন্তানদেরকে কোরআন পড়াবো, সন্তানদেরকে দিন শিখাবো, ইমান শিখাবো। সন্তানরা যদি কোরআন পড়ে, ইমান শিখে, দিন শিখে, ওই সন্তানগুলি আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলিকে দিন এবং ইমানের সাথে সন্তানগুলিকে মাদ্রাসার দিকে আগায় দেওয়ার তৌফিক দান করেন। সন্তানগুলি যদি দিনদার ইমানদার হয়, আমার ইন্তেকালের পরে এই সন্তানগুলি আমার নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দিন এবং ইমানের সাথে যে কথাগুলি শুনলাম মানা বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।